ক্যালকুলেশন আর করার দরকার নেই, এটা একদম জেনারেলাইজ করে একটা শর্টকাট বানাবো। শর্টকাটটা কীভাবে বানানো হলো, যেভাবে এতক্ষণ ধরে করছিলাম এক্স্যাক্টলি সেম শর্টকাটটা অ্যাপ্লাই করে পরীক্ষাতে অঙ্ক করলেই তোর হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে বুঝবি। দেখ বেসিক্যালি আমি এতক্ষণ যেটা করছিলাম হচ্ছে, সাপোজ আমার কাছে ছিল এ এন, ভেঙে গিয়ে আমার বানাচ্ছে এন এ, তাই তো হচ্ছিল ভাই, তাই তো হচ্ছিল, এনখানা পার্টিকেল পাচ্ছিলাম। ঠিক আছে, বুঝেছিস? এই যে ভাই এটা এ এন ছিল, ভেঙে গিয়ে আমার এরকম দুখানা হয়ে গেছে। এখানে এনের ভ্যালু কত হলো বলতো তাহলে? তাহলে আমি ভাবছিলাম এটা এরকম ছিল, কিন্তু সলিউশনে গিয়ে এরকম হয়ে গেছে। তাহলে এখানে এনের ভ্যালু কত বলতো? 2। বুঝতে পারলি? 2 দুখানা পেয়েছি, তাহলে এনের ভ্যালু কত হলো? 2। আমি ভ্যান্টা ফ্যাক্টর জিজ্ঞেস করিনি, এটা ছিল হচ্ছে লেগে এরকম, আমি ভাবছিলাম এরকম এনএসিএল ধর এটা, ও সলিউশনে গিয়ে দুখানা আলাদা আলাদা পার্টে ভেঙে গেছে, নাম্বার অফ পার্টিকেল বেড়ে গেছে। তাহলে এনের ভ্যালু কত বলতো এখন হলো? 2। এনের ভ্যালু ভ্যান্টা ফ্যাক্টর নেই এখানে কোনো। সাপোজ এলসিএল আমি ভাবছিলাম ভাই একটা হিসাবে আছে, সলিউশনে গিয়ে ও ভাই খেলা দেখিয়ে হয়ে গেছে কি বলতো, একখানা অ্যালুমিনিয়াম প্লাস 3খানা সিএল মাইনাস, মানে 4খানায় ভেঙে গেছে। বুঝতে পেরেছিস তো? 4টেতে ভেঙে গেছে। এনের ভ্যালু কত হবে তখন? 4। মানে যতগুলো আমি পারছি সোজা কথা, বোঝা গেল? সাপোজ MgCl2 আমি ভাবছিলাম একখানা, ও সলিউশনে গিয়ে ভেঙে গেছে কিসে? একখানা Mg+2 আর দুখানা Cl মাইনাস, তাহলে এনের ভ্যালু কত হবে? 3। টোটাল আমি 3খানা পাচ্ছি ভাই, একখানা Mg+2 আর দুখানা Cl মাইনাস, টোটাল পাচ্ছি 3খানা। বুঝতে পেরেছিস? K4 এফিসিয়েন্ট 6, বল এনের ভ্যালু কত হবে? 5 এক্স্যাক্টলি। কীভাবে বুঝলাম? K4 এফিসিয়েন্ট 6 ভেঙে গিয়ে কী করেছে ভাই? 4খানা K প্লাস আর একখানা এফিসিয়েন্ট 6 -4 বানিয়েছে, তার মানে টোটাল 5খানা পেয়েছি। তার মানে এনের ভ্যালু 5। আমি কতগুলো পাচ্ছি এখন ভ্যান্টা ফ্যাক্টর বলিনি ভাই, ভ্যান্টা ফ্যাক্টর নেই এখানে কোথাও। তাহলে এনের ভ্যালু বুঝেছিস কীভাবে বার করবো? বোঝা গেছে? ওকে চল। আচ্ছা এইবারে এটা আমি জেনারেলাইজ করছি। আচ্ছা এটার মানে কি? এটার মানে সাপোজ এইরকম ভাই, এই যে ভাই এটা এইভাবে লিখতাম না, এ এ ভেঙে গিয়ে ধর আমার দুখানা এ বানালো, এটাই হচ্ছে এরকম ব্যাপারটা। বোঝা গেছে? চল। আচ্ছা দেখ, আমার আগে ভাবছিলাম এটা আমার কি হিসাবে এক্সিস্ট করে, আমি ভাবছিলাম আগে এটা আমার একখানা এক্সিস্ট করে, এর সলিউশনে গিয়ে ভেঙে গেছে কি এনখানাতে। এটাই তো ভাই, এটা কার ইচ্ছা মতন হয়েছে? আমার ইচ্ছা মতন হয়নি, এটা ভাই মলিকুলের ইচ্ছা হয়েছে। বোঝা গেছে? আচ্ছা চল, এটা আমি জেনারেলাইজ ফর্মুলা করছি, তুই একসাথে বার করবি। ইনিশিয়াল যা ইচ্ছা নেই, ইনিশিয়াল কত নেবো বল? 2 নিলাম। ইনিশিয়াল মোল তাহলে এটা আমার 2, ওটা কত হবে? কত হবে এটা? 0। ইকুইলিব্রিয়াম কত হবে বল? এটা ইকুইলিব্রিয়াম এটা কত লিখবো বল? 2 - 2 আলফা। এই যে মাত্র করছিলাম ভাই, এটা ডিগ্রি অফ ডিস্ট্রিবিউশন হচ্ছে আলফা, তাহলে 1 মোল থেকে পাই আলফা মোল, 2 থেকে পাবো 2 আলফা, মানে 2 থেকে 2 আলফা রিয়াকশন করবে। বুঝতে পেরেছিস? আলফা মানে ডেফিনেশন আমার কি? 1 মোল থেকে আলফা মোল রিয়াকশন করেছে, তাহলে এন আমার 2 মোল ছিল, ও 1 থেকে করে আলফা রিয়াকশন, 2 থেকে 2 আলফা রিয়াকশন করবে, তাহলে আমার এন রিয়াকশন করেছে কতটা? 2 আলফা। বোঝা গেছে? তাহলে 2 আলফা রিয়াকশন করেছে, আর ছিল হচ্ছে আগে 2, তাহলে পড়ে আছে কতটা? 2 - 2 আলফা। বল এটা কতটা পাবো বল? এক থেকে পাই এন, 2 আলফা থেকে পাবো 2 আলফা ইন্টু এন। সিম্পল ইউনিটারি মেথড। 5 জন মিলে একটা কাজ 10 দিনে করে, 10 জন মিলে ওই কাজটা কত দিনে করবে? ঠিক আছে, তাই হোক চল, এই সব হচ্ছে আমার গেল। আচ্ছা এইবারে তুই বল তাহলে আই ইকুয়ালস টু কী হচ্ছে ভাই? আই ইকুয়ালস টু কী হচ্ছে? 2 - 2 আলফা প্লাস 2n আলফা, এটা হচ্ছে আফটার বাই বিফোর কত হবে? 2। বোঝা গেল? তুই বলে হ্যাঁ জাস্ট ভাই কিচ্ছু করিনি, আফটার বাই বিফোর করেছি। আচ্ছা এবার এটাকে তুই সাজিয়ে গুছিয়ে আলফা ইকুয়ালস টু একটা ফর্মে বার কর, দেখি কত আসে, কী আসে বল ফর্মটা। এটাকে তুই সাজিয়ে গুছিয়ে আলফা ইকুয়ালস টু একটা ফর্মে বার কর, করে আমায় বল কী আসছে ফর্মটা। সিম্পলেস্ট যে ফর্মটা পসিবল হবে সেটা বলবি। এটাকে এদিক ওদিক করে আলফা ইকুয়ালস টু করে কী ফর্ম আসছে আমাকে বল। খাতায় কর, এটা হয়নি। হ্যাঁ কি হচ্ছে তানিশা বল? আচ্ছা কি আরেকবার বল? ছটফট করিস মই না। I - 1 বাই হয়নি, তোরটা হয়নি, কি এসছে? আচ্ছা ঠিক আছে, তোরটা কি এসছে? আমি আলফা ইকুয়ালস টু বার করতে বলছি, তোমাকে আলফা ইকুয়ালস টু বার করে বল। পিছন দিয়ে তো কত আসছে আদিত্যদের? কত আসছে আদিত্য ভট্টাচার্যি? কি ভাবছি সেটা ভাবার কি আছে ভাই? তোকে আমি বলেছি, তোকে আমি ভাবার আছে এতে? আমি ইকুয়েশনটা সাজিয়ে গুছিয়ে এদিক ওদিক করে আলফা ইকুয়ালস টু একটা ফর্মে এক্সপ্রেস করতে বলেছি, সেটা আমাকে বল কত আসছে। এটা জন্য রকেট সায়েন্স ভাববি না, ঠিক আছে?
কত রান করলে বিরাট কোহলি পরের দিন ভাই এই পার্পেল ক্যাপ না কি অরেঞ্জ ক্যাপ পাবে, এটা ভাবার দরকার নেই এখানে। তো এখন তো ভাব আলফা যা সাইড চেঞ্জ করবো আলফা ইকোয়াস টু কী হবে, এটা ভাব। ওরা বল কত আসছে, i-1/n-1 or 1-i/1-n, একই ব্যাপার। এটা এসছে পিছন দিকে, এটা আমি কি বোঝাবো বল এতে? তুই সাইড চেঞ্জ, এত অঙ্ক আমি তোকে বোঝাবো না ভাই। 5x = 3, তোকে পরের লাইনে জিজ্ঞেস করলে x = কত, তুই আমার দিকে তাকিয়ে থাকবি। সাইড চেঞ্জ করে আলফা ইকুয়ালস টু সামথিং, এই ফর্মেটে আমাকে বল করে কত আসছে। সাইড চেঞ্জ করে আমি নিশ্চয়ই শেখাবো না। ফার্স্টে আমি কি করবো ভাই, 2 কেটে দিলাম, তাহলে এটা 2গুলো সব উড়ে গেল, পড়ে থাকলো হচ্ছে এই জিনিসটা। এটা করতে আমার 1 সেকেন্ডের কম লাগতো, একটা ক্লাস 12 স্টুডেন্ট 1 সেকেন্ডের কম লাগাচ্ছে 2 উপর নিচে কাটতে, ঠিক আছে। তারপর আমি কমন নিচ্ছি, i = 1 প্লাস আলফা কমন নিলাম, পড়ে থাকলো n-1, তাহলে আলফা ইকোয়াস আমার কী পাবো, এটা আমি কিচ্ছু বোঝাবো না, i-1/n-1, ঠিক আছে। তাহলে আমি ফার্স্ট ফর্মুলা কি পেলাম, আলফা ইকোয়াস টু i-1/n-1। কখন এটা, যখন আমার ডিসোসিয়েশন হচ্ছে, বুঝেছিস না? বুঝলে আমার কিছু করার নেই, ঠিক আছে। তাহলে আলফা ইকোয়াস টু আমার কি হলো, i-1/n-1 যখন ডিসোসিয়েশন হচ্ছে। এটাকে বক্স করে রাখ, মুখস্থ করে ফেল ফর্মুলাটা। ডিসোসিয়েশনের জন্য আমার কি হবে, আলফা ইকোয়াস টু i-1/n-1। ডিসোসিয়েশনের জন্য আমার কি হবে, আলফা ইকোয়াস টু i-1/n-1। এন এর ভ্যালু কীভাবে বার করবো তোকে কিছুক্ষণ আগে বলে দিয়েছি। NaCl ও ভেঙে গিয়ে ভাই দুখানা টোটাল আয়ন দিচ্ছে, তাহলে আমার এন এর ভ্যালু হচ্ছে 2। AlCl3 ভেঙে গিয়ে আমি একখানা অ্যালুমিনিয়াম +3 আর 3খানা Cl- পাচ্ছি, তাহলে টোটাল 4খানা আয়ন পেলাম, তাহলে এন এর ভ্যালু কত হবে, 4। বোঝা গেছে? তুই বলেছিস হ্যাঁ বুঝতে পেরেছিস। পরীক্ষাতে এই ভ্যালুটা কীভাবে কাজে লাগাবো, ধর তোকে বলে দেবে, ধর বলে দিলে NaCl আমার 50% ডিসোসিয়েট করেছে, আই এর ভ্যালুটা কত হবে। আমি জানি ভাই 50% ডিসোসিয়েট করলে NaCl এর আই এর ভ্যালু 2 হবে না। NaCl এর আই এর ভ্যালু 2 কখন হচ্ছিল, যখন 100% ডিসোসিয়েট করছিল। তোকে পরীক্ষাতে কোশ্চেন করবে এই ধরনের, NaCl ধর আমার 50% ডিসোসিয়েট করেছে, মানে পুরোপুরি করেনি, তাহলে তখন ভাই ওর আই এর ভ্যালুটা কত, ভ্যান্টা ফ্যাক্টরের ভ্যালুটা কত, তুই ডাইরেক্ট এই ফর্মুলাতে বসাবি। ও NaCl 50% ডিসোসিয়েশন, তাহলে আলফার জায়গায় কত বসাবি তখন, হাফ মানে 0.5, তাহলে আলফার জায়গায় বসাবো হাফ। আমাকে আইটা বার করতে হবে, এন এর জায়গায় কত বসাবো, NaCl বলে দিয়েছে কোশ্চেনে, তাহলে এন এর জায়গায় কত বসাবো, 2। এক্স্যাক্টলি কীভাবে, ওই যে ভাই NaCl ভেঙে একখানা Na+ আর একখানা Cl- যায়, তার মানে 2, বুঝলি? তাহলে আমি এই ভ্যালুগুলো বসাবো, এখান থেকে আই এর ভ্যালুটা বার করবো। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এইটা আমার কিন্তু অঙ্কের মধ্যে লাগবে, ঠিক আছে। চলো এই ছিল হচ্ছে আমার এতক্ষণ ধরে পড়া ডিসোসিয়েশনের কেস। খাতা এবার হেডিং দে। হেডিং দিবি নাকি দেখি ওই বছর যদি অন্য কোনো মলিকুল করাই সেটাও তোকে এখন করবি। চল খাতায় হেডিং দে, অ্যাসোসিয়েশন। ডিসোসিয়েশন আমার তোর হয়ে গেছে, এবার আসছি কোথায়, অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন মানে কি ভাই, জুড়ে যাওয়া। তার মধ্যে কেস নাম্বার 1-এ চলে 100% অ্যাসোসিয়েশন। 100% অ্যাসোসিয়েশন, ঠিক আছে। অ্যাসোসিয়েশন মানে এবার জুড়ে যাবে। তার মানে এতক্ষণ দেখ আমি ভাবছিলাম ওরা ভাই একটা ছিল, কিন্তু দেখ ওরা রিয়েলিটিতে সলিউশনে গিয়ে 2খানা 3খানা এরকম হয়ে গেছে, ঠিক আছে। এবার কেসটা উল্টো, এবার কেসটা হচ্ছে আমি ভাবছিলাম ওরা 2খানা আলাদা আলাদা, কিন্তু ওরা সলিউশনে গিয়ে জুড়ে গেছে, এরকম অ্যাসোসিয়েট হয়ে গেছে। বোঝা গেল? আচ্ছা, অ্যাসোসিয়েট হতে গেলে তুই বলতো প্রথম সিম্পলেস্ট কেস কি পসিবল, কটা আমার জুড়তে পারে অ্যাসোসিয়েট হতে গেলে, সিম্পলেস্ট 2টো, ঠিক আছে। তাহলে চল আমি ভাই প্রথম যেটা নেবো সেটা হচ্ছে 2খানা আমার জুড়ে যাবে। কে জোড়ে, বেসিক্যালি তোর সিলেবাসে একজনই আছে, কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে চল কার্বক্সিলিক অ্যাসিডগুলো আমার জুড়বে, আমাদের সিলেবাসে কার্বক্সিলিক অ্যাসিডই আছে, কার্বক্সিলিক অ্যাসিড বেসিক্যালি জুড়বে। কার্বক্সিলিক অ্যাসিডকে বেনজিনের মধ্যে দিলে ভাই কার্বক্সিলিক অ্যাসিডগুলো আমার জুড়তে থাকে থ্রু হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড ভাই বুঝে গেছিস অলরেডি, ক্লাস 11-এর সেই টপিকগুলো লাগছে ক্লাস 12 ভরিয়ে কোন টপিকগুলো তুই ভালো করে জানিস, অলরেডি জেনে গেছিস কোন টপিক লাগবে। প্রত্যেকটা টপিকের পিছনে আমি লিখে দিয়েছি ভাই কোন চ্যাপ্টারের জন্য লাগবে। এতটা তোর জন্য কোনো টিচার ক্লাস 12-এ করেনি, এটা আমি গ্যারান্টি দিয়ে তোকে বলতে পারি। কোনো টিচার তোকে ভাই ক্লাস 11 থেকে ঝাড়াই বাছাই করে বলে দেয়নি স্পেসিফিক্যালি এই টপিকগুলো ক্লাস 12-এর জন্য তোমার লাগবে, কেউ বলেনি, আমি তোকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তুই এটা অ্যাকসেপ্ট করে নিবি, আমি জানি, ঠিক আছে। এরপরেও যদি তুই না পড়িস তাহলে আমার কিচ্ছু করার নেই, আমার তো কিছু করার নেই। ক্লাস 11 আমি তোকে কোনো হেল্প করতে পারবো না এখন, শুধু আমি তোকে লিঙ্ক পাঠিয়ে দিতে পারি, হ্যাঁ তুই ক্লাস 11 এই ভিডিওগুলো দেখতে পারিস, সেটা আমি করতে পারি। ক্লাস 11 তোকে কীভাবে বোঝাবো এটা তো করা পসিবল নয়, সেটা তোকে করতে হবে। এবং সলিউশনের জন্য কোন টপিক লাগবে স্পেসিফিক্যালি বলেও দিয়েছি, এই টপিকগুলো লাগবে, সেগুলো তুই বাড়িতে পড়ছিস ইম্পর্টেন্স বুঝে। অর্গ্যানিক কেমিস্ট্রির এক্সাম এখন হয়ে গেছে, অনেকে ভাই যারা আমার কাছে ক্লাস 11 তো তারা অনেকে ভুল করেছে, রিয়াকশন টিয়াকশন অনেকে ভুল করেছে, কি আর বলবো।
যাই হোক, কদিন পরে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন এখানে স্টার্ট হবে, তুই ভালো করে জানিস কোন দিন থেকে এখানে স্টার্ট করবো। তার আগে যে কটা দিন আছে তোর বেসিক রেসপন্সিবিলিটি বাড়িতে ভালো করে ক্লাস 11 অর্গানিক রিভাইজ করা, নাহলে কিন্তু হ্যালো অ্যালকেন কিচ্ছু বুঝতে পারবি না। আগেই আমি ওয়ার্ন করে দিচ্ছি, ঠিক আছে? আগে আমি ওয়ার্ন করে দিলাম, সিম্পল ব্যাপার, একদম সিম্পল ব্যাপার এটা, ঠিক আছে? যে কটা দিন আছে তুই জানিস এখানে হ্যালো অ্যালকেন কবে স্টার্ট করার সুন্দর শিডিউল পাঠিয়েছি, তোকে বুঝিয়ে দিয়েছি কবে কী করবো, সেই মতন তোকে কিন্তু বাড়িতে ওই অর্গানিক পার্ট রিভাইজ করতে হবে। হ্যালো অ্যালকেন কিন্তু কিছুদিনের মধ্যেই স্টার্ট করবো, তার আগে তোকে ভাই অর্গানিক পার্ট তোকে বাড়িতে রিভাইজ করতে হচ্ছে, এখানে তো আমার কোনো হাত নেই। যাই হোক চল দেখ, তাহলে আমি ভাবছিলাম ধর দুখানা অ্যাসিড ধর আমার আলাদা আছে, কোন অ্যাসিড? কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে চল আমি লিখছি এখানে CH3, তুইও খাতার মধ্যে আঁকবি COOH। সাপোজ আমার দুখানা আলাদা আলাদা ছিল, আমি ভাবছি এরকম দুখানা আলাদা আলাদা আছে, তাহলে আমি কি লিখবো? আগে 2 লিখবো এরকম। এটার নাম কি? অ্যাসিডটার নাম কি বল? অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে আমার কমন নেম। যারা যারা জানিস না তারা নিজের দায়িত্বে নিজের খাতায় লিখে ওই হাইলাইটার দিয়ে হাইলাইট করে রাখবি, এসব করবি তুই। হাইলাইটার এখন না হলে চল বাড়ি গিয়ে তুই করবি এসব, নাম তোকে মনে রাখতেই হবে। এটার নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে কমন নেম আমার অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? IUPAC নেম কি এটার? ইথানোইক অ্যাসিড। ওকে, ক্লাস 10-এ পড়েছিলাম এটার IUPAC নাম হচ্ছে কি? ইথানোইক অ্যাসিড, বুঝলি? ওকে চল, এইবারে দেখ আমি যেটা এখানে এঁকেছি না, সামনে লেখা মানে কি বলতো? আলাদা আলাদা। এটা দুখানা পেন, তো আমি লিখতে পারি 2 পেন, তাহলে আগে আমি 2 লিখে দেবো, ব্যাপারটা ওরকম। এইবারে সলিউশনে গিয়ে কী হবে, মানে বেনজিন টেনজিনের মধ্যে দিলে কী হয়, এরা যেটা করবে হচ্ছে, আমি এখন এই মুহূর্তে বলছি 100% অ্যাসোসিয়েশন, তার মানে সবাই জুড়ে যাবে, বুঝতেই পারছিস, ঠিক আছে? তাহলে আমি কোন এরোটা ইউজ করবো ভাই? এই এরোটা ইউজ করবো। এই জিনিসটা আমার কাছে নতুন, ক্লাস 11-এ কোথাও এরকম অ্যাসোসিয়েশন পড়িনি, ক্লাস 11-এ ডিসোসিয়েশনটা পড়েছিলাম। তো ডিসোসিয়েশন যখন আমি বুঝতে পেরেছি, অ্যাসোসিয়েশন আমি বুঝতেই পারবো, উল্টোটা হবে ওটার জাস্ট। চল দেখ, দুখানা আমার জুড়ে গেছে, জুড়ে গিয়ে যে স্ট্রাকচারটা আমি পাচ্ছি সেই স্ট্রাকচার তুই এখন আঁকবি ছবি, আমিও আঁকছি। CH3 দুখানা আমার জুড়েছে হাইড্রোজেন বন্ডের থ্রুতে, আমার জুড়েছে দুখানা আমার হাইড্রোজেন বন্ডের থ্রুতে জুড়েছে, এটাই কে ফেল। দুখানা আমার জুড়েছে কি? থ্রু হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড সম্পর্কে আমার তোর আইডিয়া আছে, এই চ্যাপ্টারে অনেকবার হাইড্রোজেন বন্ড ইউজ করেছি, ঠিক আছে? দুখানা আমার জুড়ে হাইড্রোজেন বন্ডের থ্রুতে আমার দুখানা এরকম জুড়েছে, দেখে ফেল স্ট্রাকচার। হয়ে গেছে? এ দেখ, এই যে জুড়েছে ভালো করে দেখবি এবার, এটা জোড়াজুড়ি গল্প তুই বুঝে গেছিস। দুখানা জুড়ে যে ভার্সানটা বানিয়েছে এটাকে বলে ডাইমার। ডাই মানে 2, দুখানা জুড়ে যে ভার্সানটা বানিয়েছে এটাকে বলা হচ্ছে কি? ডাইমার, ঠিক আছে? দুখানা জুড়ে যেটা জুড়লো এটাকে আমার কি বলে? এই ভার্সানটাকে বলো ডাইমার, বোঝা গেল? 3খানা যদি জুড়তো তাহলে ওটাকে বলতো ট্রাইমার, 4টে যদি জুড়তো ওটাকে বলতো কি? টেট্রামার, 5টা যদি জুড়তো ওটাকে বলতো পেন্টামার। হেক্সা পেন্টা সব তুই দেখে বুঝে যাবি এবার। দুখানা জুড়েছে ডাইমার, 3খানা জুড়লে ট্রাইমার, 4টে জুড়লে টেট্রামার, বুঝলি? বোঝা গেল? আচ্ছা ক্লিয়ার? এই ছবিটা দেখ এবার যে আঁকলাম, এটাকে এত বড় করে লেখার কোনো দরকার নেই, এটাকে ছোট করে আঁকলে হবে। ছোট করে কীভাবে আঁকবো সেটাই তুই দেখি চল। পরীক্ষায় কোশ্চেনে তোকে সাধারণত ছবি এঁকে দেবে না এরকম, এটা ছোট করে আঁকবে। ছোট করে কীভাবে আঁকবে চল আমিও তুই শিখে নিই ছোটো করে কীভাবে আঁকতে হবে। দেখ CH3COOH, আমি ভাবছিলাম দুখানা আলাদা আছে, তাহলে সামনে হবে হচ্ছে 2, বুঝলি? এরকম তাই তো ভাই, সামনে আছে 2। আর এটাকে কীভাবে লিখবো? এটা জুড়ে গেছে দুটো, এটাকে আঁকবো কীরকম বলতো? ব্র্যাকেট দিয়ে নিচে 2, ব্যাপারটা এরকম ভাই, যে A + A A2, দেখ আমি নিচে তো লিখে এরকম, ব্যাপারটা সেরকম আর কি, বুঝতে পেরেছিস? এই হচ্ছে আমার গল্প, এইভাবে দেখবি তোর পরীক্ষাতে দেওয়া আছে। ক্লিয়ার? বোঝা গেল? ওকে চল, বুঝে গেছিস, ঠিক আছে? আচ্ছা, এটা সবাই লিখেছিস? এর আগে যে 2টা আছে, মানে ধর অ্যাসিটিক অ্যাসিড ডাইমার ফর্ম করলো, করে যে ভার্সানটা বানিয়েছে না, এই ডাইমারটা দেখ আমার একটা হিসাবে এক্সিস্ট করছে স্বাভাবিক ভাই, দুখানা জুড়ে জুড়ে গিয়ে আমার একটা করে এক্সিস্ট করছে, বুঝতে পেরেছিস? তাহলে এটার আগে কত লিখবো বলতো? 1, বুঝলি? এটা এই যে ভাই লাল কালিতে লিখলাম, এটা কার ইচ্ছা হয়েছে? এটা মলিকুলের ইচ্ছা হয়েছে, ডাইমার ফর্ম করলো, ডাইমার ফর্ম করেছে, তাহলে দুখানা জুড়ে আমার একখানা বানিয়ে ফেলেছে, বুঝতে পেরেছিস?
বলতো ট্রাইমার হলে ইকুয়েশনটা কি হয়ে যেত বল, ট্রাইমার হলে ইকুয়েশনটা কি হতো, এটা 3 হতো, এটা 3 হতো, এটা তো 1 হবেই, বোঝা গেল, বুঝলি তো? ওকে চল, এটা আমার 100%-এর কেস। এবারে ভ্যান অফ ফ্যাক্টর বার করবো, বার করে দেখ। ইনিশিয়াল কত নেবো ভাই, যা ইচ্ছা নে, তুই বুঝে গেছি অলরেডি, কত নিবি বল। চল 1 নিলাম, ইনিশিয়াল আমি নিচ্ছি, এটা ছিল 1 মোল। তাহলে বলতে এটা যখন 1 মোল ছিল, এটা কত হবে 0। আচ্ছা দেখ 100% হচ্ছে, তাহলে কি ইকুইলিব্রিয়াম বলবো না ভাই, অতটা বোকা আমি নই। 100% মানে তাহলে আফটার 100% অ্যাসোসিয়েশন হবে, ঠিক আছে? বল এটা কতটা পড়ে থাকবে, 0 এক্স্যাক্টলি। কারণ কি ভাই, কেউ আর একা হিসেবে এক্সিস্ট করছে না, সবাই জুড়ে গেছে। তাহলে পুরোপুরি আমার করে রিয়াকশন না, জুড়ে গেছে, বোঝা গেল, ডাইমার ফর্ম করে ফেলেছে। আগের বার যখন পুরোপুরি ভেঙে যাচ্ছিল, ওরা সবাই জুড়ে গেছে। তাহলে এটা কত পড়ে আছে বলতো, মানে অ্যাসিডিক অ্যাসিড একা একা ভার্সনে কেউ পড়ে নেই, সবাই হচ্ছে জুড়ে গেছে, এটা হচ্ছে 0। তাহলে তুই বল এটা এটা কত লিখবে এখানে, হাফ। কীভাবে বুঝলাম, এই যে ভাই 2 থেকে পাই 1, 1 থেকে পাবো 1/2, বুঝছিস নাকি? না বুঝে ঘাট নালে কিন্তু চাপ আছে, পরের মঙ্গলবার এখানে পরীক্ষা, এই মঙ্গলবার, ঠিক আছে? 2 থেকে পাই 1, 1 থেকে পাবো কত 1/2, ক্লিয়ার, বোঝা গেল, ঠিক আছে? তাহলে বল আই এর ভ্যালু কত হচ্ছে বলতো, দেখ আফটার তাহলে কত হয়েছে 0 + হাফ, আর মানে আফটার কত হয়েছে ভাই হাফ। এবার এত আর না লিখে আমি বুঝতে পারছি, বিফোর কত ছিল 1 + 0 মানে 1, ½/1 মানে কত হাফ, তাহলে আই এর ভ্যালু কত হলো হাফ, বুঝেছিস? ক্লিয়ার, ঠিক আছে? বল দেখি ভাই ট্রাইমার ফর্ম করলে আই এর ভ্যালুটা কত হতো বল, 1/3। কীভাবে বুঝলাম, ট্রাইমার ফর্ম করলে আই এর ভ্যালু কত 1/3 হতো, এটা হয়ে যাবে ডাইমার, সবার বুঝেছিস? না বুঝে ঘান্নারে কোনো লাভ নেই, ঠিক আছে? ট্রাইমার ভাই, তাহলে এটা কত হতো, 3খানা জুড়ে আমার এখানে 3 আসতো, এটা তো সামনে 1 থাকবেই মলিকুলার ইচ্ছায়। এটা ধর আমি ইনিশিয়াল নিলাম 1, এটা 0, এটা 0 হবে, এটা কত হবে তখন 1/3। কেন ভাই, এই যে ভাই 3 থেকে পাই 1, 1 থেকে পাই 1/3, তাহলে আমার কত হবে তখন আফটার বাই বিফোর মানে 1/3 আসছে। এইবারে দেখ তুই তোর ইচ্ছা মতন এখানে যা ইচ্ছা মোল নিবি, দেখবি একই ভ্যালু আসবে, একই ভ্যালু আসবে। কীভাবে চল দেখাই দেবে, যা ইচ্ছা মোল তুই নে। তাহলে আমি এটা নিলাম 5 মোল, এটা 5 যদি হয় তাহলে এটা কত হবে, কত হবে এটা বল, 3 থেকে পাই 1, 5 থেকে পাবো কত 5/3, 3 থেকে পাই 1, 5 থেকে পাবো 5/3। তাহলে আফটার কত হচ্ছে 5/3, বিফোর কত ছিল 5, কেটে গেল ভাই 1/3 আসছে। তাহলে আমার ব্যাপারটা একই হলো, বোঝা গেছে? তাহলে 100% ডিসোসিয়েশন হলো। দেখ তুই একটা জিনিস বুঝে গেছি অলরেডি, 100% ডিসোসিয়েশন ডাইমার হলে আই এর ভ্যালু কত, এইমাত্র বলি তো ভাই 100% হচ্ছে 1/2। ট্রাইমার হলে আই এর ভ্যালু কত আসলো 1/3। তাহলে বলতো টেট্রামার হলে আই এর ভ্যালু কত হবে 1/4, বুঝেছিস? টেট্রামার হলে কত, আর আই এর ভ্যালু হচ্ছে 1/4, 100% যখন। ক্লিয়ার, বোঝা গেল? চল এই ছিল হচ্ছে আমার 100%-এর গল্প। নাম্বার 2 লেখ, নট ইকুয়ালস টু 100%। নট ইকুয়ালস টু 100%। একইভাবেই আমি তোকে এখানে ভাই আবার এই অ্যাসিডিক অ্যাসিডের এক্সাম্পলটাই নেবো, যাতে আমি টেলি করতে পারি দুখানা, ঠিক আছে? চল শুরু করা যাক। একইভাবে আমি অ্যাসিডিক অ্যাসিডের এক্সাম্পল নিচ্ছি, যাতে আমি টেলি করতে পারি। ওকে চল শুরু করছি। ডাইমারি ভাবছি ভাই, তাহলে দুখানা CH3COOH। এইবারে আর 100% করেনি, তাহলে আমার হবে ইকুইলিব্রিয়াম সাইন। কি বানিয়েছে CH3COOH, এটার হোল টোয়াইস। 100% মানে একই জিনিস, জাস্ট মাঝখানে সাইনটা চেঞ্জ হলো। কেন? কারণ এবার আর 100% করেনি। এত কি ক্লিয়ার, বোঝা গেল? এই তো ইকুয়েশন তো আগেও লিখেছিলাম, কি আর বুঝবো এটা। এইবারে খেলাটা শুরু হোক। চল ইনিশিয়াল মোল কত নেবো, যা ইচ্ছা নেই, কত নিবি 1 নি, চল 1 নিলাম ইনিশিয়াল। এটা কত হবে বল, এটা কত হবে? আচ্ছা এটা দেখ, এটা কিন্তু এবার আমার ইচ্ছায় ডিপেন্ড করে। আমি যদি বাইরে থেকে দিয়ে রাখি না, তাহলে কিন্তু এটা 0 হবে না। অত কিছু তোকে ক্লাস 12-এর বোর্ডে অন্তত করবে না। আমি দিয়ে রাখতে পারি ইকুইলিব্রিয়াম ছাড়, বাদ দে ইনিশিয়াল। আচ্ছা ইকুইলিব্রিয়াম কত হবে? হ্যাঁ আমি দিয়ে রাখতেই পারি, ইকুইলিব্রিয়ামই রিচ করবে, ঠিক আছে? ইকুইলিব্রিয়ামে বল এইবার এটা কত পাবো। আচ্ছা দেখ, যখন আমার ভাই ডিসোসিয়েশন হতো, তখন আমি ইউজ করতাম কি ডিগ্রি অফ ডিসোসিয়েশন। এখানে আমার কি হচ্ছে বলতে অ্যাসোসিয়েশন। তো এখানেও আমি একইভাবেই আলফা ইউজ করব, বাট আলফার জাস্ট টার্মটা চেঞ্জ হয়ে যাবে। যখন আমার ডিসোসিয়েশন হতো, তখন আমি ওটা বলতাম ডিগ্রি অফ ডিসোসিয়েশন। এখানে এটাকে কি বলতো, ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন। নতুন একটা জিনিস শিখছি, ঠিক আছে? যখন আমি ডিসোসিয়েশন হতো, তখন আমি আলফাকে বলতাম ডিগ্রি অফ ডিসোসিয়েশন। যখন আমার অ্যাসোসিয়েশন হচ্ছে, ওটাকে কি বলবো, ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন। বুঝলি? তাহলে এখানে আমার এখানে আলফা হচ্ছে কি ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন, এখানে আমার আলফা কি হচ্ছে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন।
ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন আলফা মানে কি হবে, তার মানে এখানে ওখানে আমার হতো কি 1 মোল থেকে আলফা মোল ডিসোসিয়েট করে যেত, তাহলে এখানে আমার মানেটা কি হবে বলতো, 1 মোল থেকে আলফা মোল অ্যাসোসিয়েট করে যায়, বুঝেছিস? তাহলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে আমার কি হতো, ওখানে আলফা যখন পড়তাম 1 মোল থেকে আলফা মোল ভেঙে যায়, এখানে কি হবে 1 মোল থেকে আলফা মোল জুড়ে যায়, এটা উল্টো, বোঝা গেল? তাহলে 1 মোল থেকে ওখানে আলফা মোল ভাঙতো, আলফার মানে তো তাই ছিল 1 মোল থেকে আলফা মোল ভাঙে, আর এখানে আমার কি হচ্ছে বলতো 1 মোল থেকে আলফা মোল জুড়ে যায়, বুঝেছিস? তাহলে আমার ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন এখানে ইউজ হবে। তাহলে এবারে বল এখানে কত পাবো এটা, চল দেখা যাক এটা কত পাচ্ছি। এই যে ভাই এর আগে যে 2 আছে এটা আমার ইচ্ছা না মলিকুলার ইচ্ছা, এর আগের 1 মলিকুলার ইচ্ছা। কি বললাম, আলফা আমার জুড়ে গেছে, 1 মোল থেকে আলফা মোল জুড়ে যায়, তাহলে অ্যাসিটিক অ্যাসিড আমি নিয়েছিলাম 1 মোল, আলফা মানেই কি 1 থেকে আলফা জোড়ে নিয়েছি 1, তাহলে জুড়েছে কতটা, আলফা জুড়েছে, আলফা আমার জুড়ে গেছে, ঠিক আছে? তাহলে দেখ আমার ছিল 1 জুড়ে গেছে আলফা, তাহলে পড়ে আছে কতটা 1 মাইনাস আলফা, ছিল 1 আর জুড়ে গেছে কতটা থেকে আলফা, তাহলে আমার পড়ে আছে কতটা, মানে একা একার ভার্সনে কতটা পড়ে থাকবে 1 মাইনাস আলফা পড়ে থাকবে, এগুলো সব একা একা, ঠিক আছে? বোঝা গেল? তাহলে আমার একা একা ছিল 1 মোল, ওর থেকে আলফা মোল জুড়ে গেছে, তাহলে এখন একা পড়ে আছে কতটা 1 মাইনাস আলফা। ওকে চল এটা কতটা পাবো বল, কতটা পাবো এটা, দেখ 2 থেকে 1 জোড়ে, সরি 2 থেকে পাই 1, 2 থেকে পাই 1, এ কতটা জুড়েছে, আলফা জুড়েছে, 2 থেকে 1 হয় আলফা থেকে আলফা বাই 2 হয়, সিম্পল ব্যাপার। 2 থেকে আগেটা যেরকম করতাম একই ব্যাপার, 2 থেকে 1 হয় আলফা থেকে আলফা বাই 2 হয়, তাহলে এটা আবার কত হলো আলফা বাই 2, বোঝা গেছে? 2 থেকে 1 হতো, আলফা থেকে কত হলো আলফা বাই 2, ক্লিয়ার? বুঝেছিস নাকি ভাই? বাড়ি গিয়ে আবার বন্ধুকে ফোন করে রাত্রেবেলা জিজ্ঞেস করবি এটা কি বলেছিল স্যার বল, বোঝা গেছে? এত অব্দি ক্লিয়ার? তাহলে আই এর ভ্যালু কত আসছে বল, তাহলে আই এর ভ্যালু কত আসছে, আমি আর করবো না, আরে ভাই মাইনাস প্লাস করে না, আমার ফাইনাল ভ্যালু বল, আই ইকুয়াস টু কত আসছে দেখা যাক, আই ইকুয়াস টু তাহলে আফটার কত হলো ভাই 1 মাইনাস আলফা প্লাস আলফা বাই 2 ডিভাইডেড বাই 1, তার মানে কত 1 মাইনাস আলফা বাই 2, তাহলে আই এর ভ্যালু কত আসলো 1 মাইনাস আলফা বাই 2, আফটার কত হলো 1 মাইনাস আলফা প্লাস আলফা বাই 2, আর বিফোর ছিল 1, হ্যাঁ তাহলে কত আসছে আই ইকুয়াস টু 1 মাইনাস আলফা বাই 2 আসলো, 1 মাইনাস আলফা বাই 2, আফটার কত হলো 1 মাইনাস আলফা প্লাস আলফা বাই 2 আর ডিভাইডেড বাই 1 কেউ লেখে না, কাটাকুটি করলাম, তাহলে কত আসছে 1 মাইনাস আলফা বাই 2, ঠিক আছে? তাহলে আই এর ভ্যালু কত আসলো 1 মাইনাস আলফা বাই 2, বুঝলি? আই এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস আলফা বাই 2, ক্লিয়ার? বোঝা গেছে? এটা হচ্ছে যখন আমার 100% ডিসোসিয়েশন করেনি, ক্লিয়ার? 100% ডিসোসিয়েশন যখন হয়নি, বুঝলাম এটা ক্লিয়ার আছে সবার? বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে নট ইকুয়ালস টু 100%। এইবারে যেরকম আগের বার ভাই টেলি করার জন্য তোকে দেখিয়েছিলাম, এটা ডিসোসিয়েশন না অ্যাসোসিয়েশন, আগের বার যেরকম তোকে টেলি করার জন্য দেখিয়েছিলাম একইভাবে এখানে দেখাই, ইফ 100% যদি আমার অ্যাসোসিয়েশন হতো, যদি আমার 100% অ্যাসোসিয়েশন হতো, তাহলে আমার বলতো আই এর ভ্যালু কত হতো 1 এক্স্যাক্টলি, 1 মোল থেকে 1 মোলই আমার অ্যাসোসিয়েট করে গেছে, এটা তো ম্যাক্সিমাম পসিবল, আর তো কিছু পসিবল নয়, 1 মোল থেকে ম্যাক্সিমাম 1 মোলই আমার অ্যাসোসিয়েট করে গেছে, হ্যাঁ আলফার ভ্যালু, সরি আলফার ভ্যালু কত হতো 1, 1 মোল থেকে আমার 1 মোলই অ্যাসোসিয়েট করে গেছে, তাহলে আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত হতো 1, তাহলে আলফা ইকুয়ালস টু 1 বসালে দেখ কত আসতো বলতো ভ্যালু 1 মাইনাস 1/2, তার মানে 1/2, দেখ আমি কিছুক্ষণ আগে তাই করেছি, যখন আমার এই কার্বক্সিলিক অ্যাসিড ডাইমার ফর্ম করেছিল না 100%, আই এর ভ্যালু তখন আমার হাফ এসেছিল, তাহলে আমি দুখানা ভ্যালু টেলি করতে পারলাম, বোঝা গেছে? চল তুই বুঝতে পেরে গেছিস, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এবার তুই আমাকে বল ট্রাইমার ফর্ম করলে, যদি আমার এই অ্যাসিডটা ট্রাইমার ফর্ম করে তাহলে আই আর আলফা রিলেশনটা কি হয় বল, করে দেখ, করে দেখ না, 1 মাইনাস 2 আলফা বাই 3 হচ্ছে অ্যান্সার, বাকিটা কর, খাতার মধ্যে কর, আমি তোকে বলেছি যখন এটা ট্রাইমার ফর্ম করবে তখন আলফা আর আই এর রিলেশন কি, যখন এটা ট্রাইমার ফর্ম করবে তখন আলফা আর আই এর রিলেশন কি, এটা যখন ট্রাইমার ফর্ম করবে তখন আলফা আর আই এর রিলেশন কি হবে, বলে ফেল 1 মাইনাস 2 আলফা বাই 3, কীভাবে করছি একইভাবেই করছি আগেরগুলোর মতন, ঠিক আছে? বন্ধুর খাতার দিকে না তাকিয়ে ভাই নিজের উপর বিশ্বাস রেখে নিজের খাতার দিকে তাকিয়ে করবো,
ট্রাইমার মানে তিনখানা জুড়বে, এটা হয়ে যাবে 3, এটাতে ভাই একখানা হিসেবে এক্সিস্ট করছে, বুঝতে পারলি? তিনখানা জুড়ে আমার একখানা হিসেবে এক্সিস্ট করবে। ওকে, তুই বুঝে গেছি এটা। ইনিশিয়াল বলতে যা ইচ্ছা নেই, তুই জানিস ভাই ভ্যালু একই আসে, তাহলে ইনিশিয়াল নিলে আমার 1 বল, এটা তখন কত হবে? এটা কত হবে? আমি নিয়েছি এটা কত 1, তাহলে এটা কত হবে? 1 মাইনাস আলফা। কেন ভাই? আলফা মানে 1 মোল থেকে আলফা মোল অ্যাসোসিয়েট করে, তাহলে 1 মোল থেকে আলফা মোল অ্যাসোসিয়েট করেছে, নিয়েছিলাম 1, পড়ে থাকবে কতটা? 1 মাইনাস আলফা। এটা আমার তখন কত হবে? আলফা বাই 3। কীভাবে ভাই? 3 থেকে পাই 1, আলফা থেকে পাবো আলফা বাই 3। তুই বুঝছিস নাকি? 3 থেকে পাবো 1, আলফা থেকে কত পাবো? আলফা বাই 3। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার কি ভাই? আফটার বাই বিফোর খেলি এবার। আই কত হচ্ছে? 1 মাইনাস আলফা প্লাস আলফা বাই 3, কাটাকুটি তুই খেলবি, কাটাকুটি খেললে কত আসবে? 2 আলফা বাই 3। দেখ এখানেও একই গল্প, যদি আমার 100% অ্যাসোসিয়েট করে, আলফার জায়গায় 1 বসা, তাহলে 1 মাইনাস 2/3 ভ্যালু কত হয়? 1/3। দেখ আমি তাই করেছিলাম, যখন আমার অ্যাসিডটা না ট্রাইমার ফর্ম করেছিল, তখন আমার আই এর ভ্যালু ছিল 1/3। তুই খাতা কলমে কিছুক্ষণ আগে করেছি এটা, বুঝলি? ভ্যান্টা ফ্যাক্টর বার করা শিখেছিস? না শিখলে আরও যে বাকি 1 ঘন্টা আছে, সেই 1 ঘন্টাতে যত অঙ্কগুলো করবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের, সবটাতে 0 0 0 0 পাবো। 3-এর মধ্যে 0, 3-এর মধ্যে 0, কোনো লাভ নেই কিন্তু। ভ্যান্টা ফ্যাক্টর বার করা শিখতে পেরেছিস? বুঝেছিস? 100% হলে কী হবে? 100% তো মুখে মুখেই করা যায়, অ্যাসোসিয়েশনে তো ভাই দেখেই হয়ে যাবে। ডাইমার ও ভাই 1/2, ট্রাইমার 1/3, ঠিক আছে? আড়াইমার বলে কিছু হয় না, ঠিক আছে? আড়াইখানা মলিকুল জুড়ে গেছে, একটা ভাই বাইরে ঝুলছে, ওরকম কিছু হয় না। বোঝা গেল? ডিসোসিয়েশন তো বুঝতেই পারলাম, আফটার বাই বিফোর তো NaCl 100%গুলো সোজা, নট ইকুয়ালস টু 100%গুলো এটা ইউজ করছি ডিসোসিয়েশনের জন্য। ফর্মুলাটি বানিয়ে ফেলেছি, এটা ডাইরেক্ট ইউজ করবো, এটা তো ফর্মুলাটা মুখস্থ হয়ে গেছে। আলফা ইকুয়ালস টু I-1/n-1। একইভাবে এবার এখানে শর্টকাট বানাবো কার ভাই? নট ইকুয়ালস টু 100%, এর জন্য একটা ফর্মুলা বানাবো। চল বানানো যাক ফর্মুলাটা। কার জন্য বানাচ্ছি ভাই? অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের জন্য একইভাবেই আমি ফর্মুলা বানাচ্ছি। আচ্ছা দেখ কি হচ্ছে, আমি জেনারেল ইকুয়েশনটা আগেবার যেরকম লিখছিলাম ওরকমই লিখি। ধর আমার কাছে ছিল n খানা, আমি ভাবছিলাম এ আলাদা আলাদা হয়ে আছে, আমি তাই তো ভাবছিলাম না, 5খানা অ্যাসিডিক অ্যাসিড সাপোজ আমার আলাদা আলাদা হয়ে আছে, 2খানা অ্যাসিডিক অ্যাসিড আমার আলাদা আলাদা হয়ে আছে, কিন্তু অ্যাকচুয়ালি কী হয়েছে ভাই? ওরা দুজনে জুড়ে গেছে। কিছুক্ষণ আগে লিখছিলাম 2 অ্যাসিডিক অ্যাসিড, ওটাকে কীভাবে লিখছিলাম বলতো? অ্যাসিডিক অ্যাসিড, এখানে 2 লিখছিলাম, তাহলে আমি ভাবলাম n খানা এ আলাদা ছিল, এরা জুড়ে আমার এটা বানাবে, তো n একই ভাই, সিমিলার দুখানা ইকুয়েশন, মাঝখানে দিলাম রিভার্সেবল সাইন। বুঝলি ইকুয়েশনটা? বুঝেছিস কী করেছি? ওই যে ভাই 2 অ্যাসিডিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিডের পিছনে 2 লিখতাম, সেটাই আমি এখানে লিখলাম, জেনারেল একটা ইকুয়েশন। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার কি? অ্যাসোসিয়েশন। আগের ক্লাসগুলো দেখেছিস আদিত্য? দেখেছিস তাই তো? খাতায় করেছিস? তাহলে কি সিনেমার মতন দেখেছিস নাকি? শুয়ে শুয়ে সিনেমার মতন দেখেছিস? কি হবে তাতে? ক্লাস 12 এটা। আমার কারোর প্রতি কোনো দয়া মায় নেই জানিস তো, ক্লাস 12 তো নেই, তো শুয়ে শুয়ে দেখে কী হবে? খাতায় লিখিস নি, ফর্মুলা জানিস না, কিন্তু পড়তে এসেছিলি পরশু দিন। কত দেখেছিস মঞ্জিমা? খাতায় লিখেছিস পুরোটা? তোকে আমি পরের দিন ধরবো, ঠিক আছে? তাহলে এটা ছিল হচ্ছে Na, আমার কম্বাইন করা হলো An, ঠিক আছে? আচ্ছা দেখ এই যে ভাই নামের আগে যেটা n, এটা কার ইচ্ছা ভাই? মলিকুলের ইচ্ছা। 2খানা অ্যাসিডিক অ্যাসিড জুড়েছে, ওটা মলিকুলের ইচ্ছা হয়েছে। জুড়ে আমার কি একখানা হিসেবে এক্সিস্ট করছে, এটা মলিকুলের ইচ্ছা হয়েছে এত অবধি। বোঝা গেল? এইবারে ইনিশিয়াল মোল যা ইচ্ছা তুই নে, কত নিবি? 1, চল এটা নিলাম 1। ইনিশিয়াল মোল এটা 1, এটা কত হবে? কত হবে বল? 0। আমাদের ক্লাস 12 0 হলে হয়ে যাবে। ইকুইলিব্রিয়ামে বল এটা কত পাবো? 1 মাইনাস আলফা। ওই যে আলফা বাই ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন, 1 মোল থেকে আলফা মোল অ্যাসোসিয়েট করে, তাহলে ভাই 1 মোল থেকে আলফা মোল অ্যাসোসিয়েট করেছে, আমি নিয়েওছি 1, তাহলে 1 থেকে আমার আলফা অ্যাসোসিয়েট করলো, পড়ে থাকবে কতটা? 1 মাইনাস আলফা। এটা হচ্ছে কত? 1 মাইনাস আলফা। বুঝলি? ঠিক আছে, ওকে চল এটা বল কত হবে? বল দেখি কত হবে এটা, বল বল ঠান্ডা মাথায় ভেবে চিন্তা বল। কেউ একটা বলেছিলি, অ্যান্সারটা আমি শুনতে পেয়েছি, এটা আলফা বাই এন। কীভাবে হচ্ছে? এন থেকে পাই 1, আলফা থেকে বা আলফা বাই এন, হয়ে গেল ইউনিটারি মেথড। এন থেকে পাই 1, আলফা থেকে আলফা বাই এন, সিম্পল ইউনিটারি মেথড। তাহলে এটা আমার কত হচ্ছে? আলফা বাই এন। বোঝা গেল? এন থেকে পাই 1, আলফা থেকে আলফা বাই এন, ঠিক আছে? চল এবারে আই এর ভ্যালু বসাই। আই ইকুয়ালস টু, আগের দিন কিন্তু প্রচুর হোমওয়ার্ক দিয়েছি, আরও কিন্তু আমি ওর সাথে অ্যাড করবো আজকে, ঠিক আছে? তাহলে আই ইকুয়ালস টু কত হচ্ছে?
বসাই ভাই, 1 মাইনাস আলফা প্লাস আলফা বাই এন, এটা আফটার, আর বিফোর আমার কত ভাই 1। তাহলে আমাকে ভাই সাজিয়ে গুছিয়ে আবার সেই আলফা ইকুয়াসটা একটা ভদ্র মতন একটা ইকুয়েশন বল দেখি, সাজিয়ে গুছিয়ে বল। আচ্ছা বাকিতে শুনি একটু কি আসছে, বল কি আছে সূর্য। আলফার টার্মসে লেখ, বাকিতে কি আসছে শুনি একটু। কি আছে পরমব্রত তো সাজিয়ে গুছিয়ে। এটা ভাই ওদিকেও তো আলফা আছে, ইকুয়েশনের ডান দিকেও তো আলফা চলে আসলো। বল কত এসছে রাজদীপ। আর একবার বল। আচ্ছা ঠিক আছে, এটা এসছে দেখছি ওটা। আর বাকিদের কি এসছে বলতো। এমন একটা ইকুয়েশন যেটা এর সাথে অলমোস্ট সিমিলার, কেন মনে রাখতে যত সুবিধা হয়, এটার সাথে অলমোস্ট সিমিলার একটা ইকুয়েশন আন। ni মাইনাস ভাই দেখ ইকুয়েশনের কোনো মিল নেই। ni মাইনাস এন, ni মাইনাস এন, ni মাইনাস এন মানে হচ্ছে n ইন্টু i মাইনাস 1, ঠিক আছে। হ্যাঁ চল আমি বানাচ্ছি ভাই, এটার অ্যান্সারটা রাজশ্রী বলে দিয়েছে, এটা ভদ্রস্থ যেরকম আমি চাইছিলাম, ঠিক আছে। সাইড চেঞ্জ করি, সাইড চেঞ্জ করলে আমার কি হবে, i মাইনাস 1 ইকুয়াস টু আলফা কমন নিলাম, দেখ হচ্ছে 1 বাই এন মাইনাস 1। সাইড চেঞ্জ করবো আবার, তাহলে কি হচ্ছে আলফা ইকুয়াস টু i মাইনাস 1 বাই 1 বাই এন মাইনাস 1। তাহলে আলফা ইকুয়াস টু কি আসে বলতো, i মাইনাস 1 বাই 1 বাই এন মাইনাস 1। এটা হচ্ছে কখন অ্যাসোসিয়েশনের জন্য। সিমিলার সিমিলার ইকুয়েশন মনে রাখবো, একটাকে সুন্দর করে মনে রাখছি, অন্যটার জায়গায় 1 বাই এন ইউজ হবে। চল লেখা গেছে এটা, আলফা ইকুয়াস টু i মাইনাস 1 বাই 1 বাই এন মাইনাস 1, আলফা ইকুয়াস টু i মাইনাস 1 বাই 1 বাই এন মাইনাস 1, আলফা ইকুয়াস টু i মাইনাস 1 বাই 1 বাই এন মাইনাস 1। হয়েছে, মুখস্থ হয়ে গেছে। পরীক্ষায় ডাইরেক্ট কিন্তু এই ফর্মুলা ইউজ করবো, এইসব কোনো করার দরকার নেই, মুখস্থ হয়ে গেছে। অ্যাসোসিয়েশনের জন্য ফর্মুলা আলফা ইকুয়াস টু i মাইনাস 1 বাই 1 বাই এন মাইনাস 1, আর ডিসোসিয়েশনের জন্য ফর্মুলা কি i মাইনাস 1 বাই এন মাইনাস 1, ঠিক আছে। পরীক্ষার সময় যদি তুই ভাই অ্যাসোসিয়েশনের সময় এই ফর্মুলা ইউজ করে 2 করে আসিস, তাহলে তোর অ্যান্সার ভুল আসবে, অঙ্ক ভুল হবে, 3 পাবি 0, সিম্পল লজিক, ঠিক আছে। ডিসোসিয়েশন দিয়ে যদি এই ফর্মুলা ইউজ করে আসলি তুই পাবি 0, তো বুঝেই গেছিস ভাই। তাহলে কখন কোন ফর্মুলা ইউজ করি বুঝেছিস, বুঝেছিস। দেখবো ভাই অঙ্কে দিয়ে দেবে। আচ্ছা দেখ তাহলে NaCl দিল, n এর ভ্যালু কত হবে, NaCl এর জন্য কোন ফর্মুলা ইউজ হবে বল, উপরেরটা নিচেরটা, উপরেরটা। n এর ভ্যালু কত হবে তখন, n এর ভ্যালু